এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নির্বাচন সুষ্ঠু হয়নি, পুনরায় ভোট চাই। ডক্টর ইউনূসের মন্তব্যের পর 11 দলীয় জোট ও জামায়াতের রাজপথ কাঁপানোর ঘোষণা। ভোট ডাকাতি অকাট্য প্রমাণ নিয়ে মাঠে জামায়াত। ঢাকা 13 সহ 70 আসনে জালিয়াতির অভিযোগে উত্তাল বাংলাদেশের রাজনীতি। এবার বিএনপির ভেতরের গোপন তথ্য ফাঁস করে দিলেন রুমিন ফারহানা। যেভাবে ক্ষমতায় এসেছে তারেক রহমান। গণভোট ও সংবিধান সংস্কার শপথ নিয়ে বিএনপিকে যে কঠোর বার্তা দিলেন সেনাপ্রধান ওয়াকার। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। ডক্টর ইউনূস অবশেষে খোলাখুলি বললেন, গত নির্বাচন মোটেও সুষ্ঠু হয়নি। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এই পরিস্থিতিতে নতুন করে আরেকটা নির্বাচন দরকার। দেশের রাজনীতিতে এখন একদম অচলাবস্থা। 12 ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের বৈধতা নিয়েই তুমুল প্রশ্ন উঠেছে। 11 দলীয় জোট আর জামায়াতে ইসলামীর সরাসরি অভিযোগ, ভোটের দিন মাঠে গণ্ডগোল না থাকলেও আসল কারসাজি হয়েছে ভোট গণনার সময়। তাদের কথা, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে জামায়াত ও তাদের জোটের প্রার্থীদের ভোট দিলেও গণনার সময় সেই ভোট গুণে কম দেখানো হয়েছে। উল্টো বিএনপির ভোট বাড়িয়ে ফলাফল ঘোষণা করেছে। তাই এই ফলাফল আদৌ জনমতের প্রতিফলন নয়, বরং পুরো ব্যাপারটাই সাজানো, কারচুপি আর নাটক। এখন 11 দলীয় জোট এক দফায় অনড়। এই ভুয়া ফলাফল বাতিল করে দ্রুত নতুন, সুষ্ঠু, স্বচ্ছ নির্বাচন চাই। দরকার পড়লে তারা কঠিন গণতান্ত্রিক আন্দোলনে নামতে প্রস্তুত। গতকাল এক সাংবাদিক সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান নির্বাচন নিয়ে তীব্র সমালোচনা করলেন। বললেন, জামায়াত আর তাদের জোটের হাতে এমন অকাট্য প্রমাণ আছে যা দিয়ে সুপরিকল্পিত ভোট চুরির ঘটনা তুলে ধরা যায়। তিনি বিশেষভাবে তুলে ধরলেন ঢাকা 13 আসন। সেখানে খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হককে মাত্র 3712 ভোটে হেরে গেছে বলে দেখানো হয়েছে। তার মতে এটা একদমই অবিশ্বাস্য। মাঠ পর্যায়ের জনসমর্থন আর ভোটারদের মনোভাব দেখলে মামুনুল হকের অন্তত 25 থেকে 30 হাজার ভোটে জেতার কথা ছিল। কিন্তু গণনার সময় চাতুরি করে তার ভোট কমিয়ে প্রতিপক্ষের ভোট বাড়িয়ে ফলাফলকে কাছাকাছি দেখানো হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। ডক্টর শফিক বললেন, এই ধরনের জালিয়াতি শুধু ঢাকা 13তেই না, আরও 50 থেকে 70টি আসনে হয়েছে। জোটের কাছে ভিডিও ফুটেজ, ছবি, এমনকি সাধারণ ভোটারদের সাক্ষ্য আছে। অনেকে সরাসরি জামায়াতকে ভোট দিয়েছে, কিন্তু সেই ভোট ফলাফলে নেই। তারা এসব প্রমাণ নির্বাচন কমিশনে জমা দেবে। সন্দেহজনক সব আসনে স্বচ্ছভাবে পুনরায় গণনার দাবি জানাবে। দাবি না মানলে রাজপথে লাগাতার গণনা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। 11 দলীয় জোটের অন্য শরিকরাও বলছে, এই নির্বাচন আসলে একটা প্রহসন। খেলাফত মজলিসের নেতারা বলছেন, তাদের জনপ্রিয়তা থাকা সত্ত্বেও গোপনে ফল পাল্টে ফেলেছে। জাগবা নেতারা ক্ষোভে বলছেন, যারা 17 বছর মজলুম ছিল তারাই এখন ক্ষমতায় এসে ভোট চুরি শুরু করেছে। এনসিপির নেতারা গভীর উদ্বেগ জানিয়ে তদন্ত ও বিচার দাবি করেছেন। ইতিমধ্যে জোট থেকে একটি টিম গঠন হয়েছে। তারা সন্দেহজনক আসনগুলোতে তথ্য সংগ্রহ করছে, বিস্তারিত প্রতিবেদন তৈরি করছে, যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করা হবে। পুনর্নির্বাচনের দাবিতে 11 দলীয় জোটের যুক্তি স্পষ্ট। গণতন্ত্র টিকে থাকে ভোটাধিকারেই। এই অধিকার চুরি হলে গণতন্ত্র অর্থহীন। কারচুপি করে গঠিত সরকারের বৈধতা থাকে না। তারা বলছে, জুলাই বিপ্লবের চেতনা আর অর্জন রক্ষায় অবাধ নির্বাচন দরকার। আগে মানুষ ভুয়া নির্বাচন মেনে নিলেও এবার আর ভুল করবে না। গণভোটে 66% মানুষ সংবিধান সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। তাতে স্পষ্ট জামায়াত ও জোটের অবস্থানের সাথেই জনগণ আছে, যা নির্বাচনের ঘোষিত ফলাফলের একদম উল্টো। নতুন নির্বাচনের জন্য 11 দলীয় জোট কিছু স্পষ্ট শর্ত দিয়েছে। প্রথমত, এই কারচুপির নির্বাচন বাতিল করতে হবে। জালিয়াতির সাথে জড়িত নির্বাচন কমিশন ও প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সব দলের আস্থাভাজন নিরপেক্ষ নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে, যারা সত্যিই স্বাধীনভাবে কাজ করবে। নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক টিমের উপস্থিতি নিশ্চিত করতে হবে। পুরো ভোট গণনা সব দলের প্রতিনিধি ও গণমাধ্যমের সামনে ভিডিও রেকর্ডিং চালিয়ে স্বচ্ছতার সঙ্গে শেষ করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই দাবি বাংলাদেশের রাজনীতিতে বড় চ্যালেঞ্জ। সত্যিই যদি কারচুপির প্রমাণ থাকে, তাহলে পুনর্নির্বাচন গণতন্ত্রের স্বার্থেই দরকার। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তুমুল ঝড় চলছে।
জামায়াত জোটের সমর্থকরা কারচুপির ভিডিও ছবি ছড়িয়ে আন্দোলন জোরদার করছে। বিএনপি সমর্থকরা পুরো ব্যাপারটাকে পরাজিতদের কান্না বলে উড়িয়ে দিচ্ছে। সাধারণ মানুষ কিন্তু চায় কথার কথা নয়, সত্যি সত্যি নিরপেক্ষ তদন্ত হোক। এদিকে 11 দলীয় জোট বলেছে তারা আগামী সপ্তাহ থেকেই সারা দেশে বিশাল বিক্ষোভ আর সমাবেশ করবে। তাদের একটাই দাবি, নির্বাচন ঠিকভাবে হয়নি, আবার নির্বাচন চাই। রাজপথ গরম করার ঘোষণা এসেছে। রাজনৈতিক অস্থিরতা শুধু বড় শহরে নয়, গ্রামগঞ্জেও ছড়িয়ে পড়েছে। প্রতিটা জেলা উপজেলা সবখানেই 11 দলীয় জোটের কর্মীরা ঘুরে বেড়াচ্ছে। মানুষের কাছে গিয়ে বলছে এই নির্বাচনটা নাকি শুধু কারা জিতলো হারলো ওই ব্যাপার ছিল না, এটা আসলে জনগণের ইচ্ছার প্রতিফলন দেখানোর সুযোগ, আর সেটা নষ্ট হয়েছে। গ্রামের সাধারণ ভোটাররা যারা আশা নিয়ে ভোট দিতে গেছিল এখন নিজেদের ঠকানো মনে করছে। চায়ের দোকান, হাট বাজার সবখানে একটাই আলোচনা, ভোট গণনা ঠিকঠাক হলে ফলাফল এমন হতো না। জোট বলছে অনেক জায়গায় প্রিজাইডিং অফিসাররাই খেল খেলছে, রাতে ব্যালট নিয়ে কারচুপি। তারা অভিযোগ করছে কিছু আসনে বিএনপি প্রার্থীদের হারাতে স্থানীয় প্রশাসনকে পর্যন্ত ব্যবহার করা হয়েছে। তাদের ভাষায় স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এটা একেবারে অন্ধকার অধ্যায়। এই কারণে 11 দলীয় জোট আরও বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। এবার সাধারণ মানুষকেও সম্পৃক্ত করতে চায়। আন্তর্জাতিক মহলও চুপ করে নেই। বেশ কয়েকটা বড় রাষ্ট্র, মানবাধিকার সংস্থা সবাই উদ্বেগ জানাচ্ছে। দূতাবাসীদের ভাষায় বাংলাদেশ মতো দেশ যদি গণতন্ত্র নিয়ে সংকটে পড়ে তাহলে সরাসরি বিনিয়োগ, বৈদেশিক সম্পর্ক সব কিছুতেই খারাপ প্রভাব পড়বে। ইউরোপীয় ইউনিয়ন আর জাতিসংঘের পর্যবেক্ষক দলগুলোর প্রাথমিক রিপোর্টেও ভোট গণনায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই আন্তর্জাতিক চাপ কাজে লাগাতে চায় 11 দলীয় জোট। তারা বিভিন্ন দূতাবাসের সাথে যোগাযোগ করছে, ভিডিও, ডিজিটাল প্রমাণ দিচ্ছে। বলছে যদি সত্যি সত্যি নিরপেক্ষ আন্তর্জাতিক কমিটি হয় তাহলে ভোট চুরির এমন তথ্য বেরোবে এখনকার নির্বাচন কমিশনও টিকতে পারবে না। বিশ্ব নেতারাও এখন বাংলাদেশে চোখ রাখছে, কারণ এখানকার রাজনৈতিক স্থিতিশীলতা আসলে পুরো দক্ষিণ এশিয়ার জন্যই গুরুত্বপূর্ণ। এদিকে বিএনপি নেতৃত্বাধীন সরকার শুরু থেকেই এসব অভিযোগকে এক কথায় ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছে। তাদের বক্তব্য, হার মেনে নিতে না পেরে 11 দলীয় জোট ষড়যন্ত্রে নেমেছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সরকারের এমন অবিচল মনোভাব উল্টো পরিস্থিতি আরও জটিল করছে। সরকার আর নির্বাচন কমিশন যদি দ্রুত সমঝোতায় না আসে তাহলে দেশ বড় ধরনের সংঘাতের দিকে যেতে পারে। ছাত্র যুব সমাজের বড় একটা অংশ যারা জুলাই বিপ্লবের সামনে ছিল তারাও এখন দ্বিধায়। এক পক্ষ মনে করছে তাদের স্বপ্ন ছিল অবাধ ভোটাধিকার, যেটা এবার লঙ্ঘিত হয়েছে, তাই তারা 11 দলীয় জোটের আন্দোলনের সাথে থাকতে চাইছে। এই পরিস্থিতিতে সামনে হয়তো ঢাকা আর বড় শহরগুলোতে কঠিন অবরোধ, হরতালের মতো কর্মসূচি দেখা যেতে পারে। গণতন্ত্র রক্ষা আর ভোটাধিকার ফেরত পাওয়ার এই লড়াই এখন কেবল 11 দলীয় জোটের না, এটা সারা দেশের মানুষের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয় ডক্টর ইউনূসের অন্তর্ভার্তী ভাবনা আর মানুষের এই আন্দোলনের মুখে সরকার আর নির্বাচন কমিশন শেষ পর্যন্ত কি করে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।